ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, চলে এলাম তোমাদের কাছে ঠিক 7 সকালে একটি গল্প নিয়ে। তো আজকের গল্পটা সত্যি প্রথম থেকে বোঝাই যাবে না গল্পটার মধ্যে কী আছে, তো শেষকালে বুঝতে পারবে গল্পটার মধ্যে কী আছে। তো শোনো। আজ 7ই মার্চ। 25 বছর আগে এই আজকের দিনেই সূর্যের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। সূর্যর সাথে আমার বিয়েটা হয়নি সেদিন। কেন হয়নি সে কথায় পরে আসি। তবে বিয়ের ব্যাপারটা বিধাতা পুরুষের হাতে। বিধাতা চায়নি, তাই হয়তো এ জীবনে সূর্যকেও পাওয়া হয়নি আমার। 25 বছর পর আজ এই দিনটা আমার কাছে বিশেষ দিন হয়ে উঠেছে। আজ আমার ছেলে সেনাবাহিনীর চাকরিতে যোগ দিচ্ছে। ওর পোস্টিং জম্মুতে। আমার এই একটিমাত্রই ছেলে। ছেলে চাকরিতে জয়েন করার আগে আমার মামনি আমাকে বলেছিল, এত চাকরি থাকতে সেনাবাহিনীতে ছেলেকে পাঠাচ্ছিস? তাতে কি মা, দেশের জন্য কাজ করবে আমার ছেলে। এর থেকে গর্বের আর কিছু আছে? তাছাড়া তুমি তো পাপাইকে জানো, ছোট থেকেই বলতো, মা আমি বড় হয়ে আর্মিতে চাকরি করব। আমিও ওর ইচ্ছেকে সব সময় সমর্থন জানিয়ে এসেছি। একটা মাত্র ছেলে তো, তার উপর এত সম্পত্তি, তুই নিজেও চাকরি করিস, টাকা পয়সার অভাব নেই। সেনাবাহিনীর চাকরি করাটা কি খুব প্রয়োজন ছিল? টাকাটা বড় কথা না মা, পাপায়ের জীবনের লক্ষ্য ওটাই। তাই আশীর্বাদ করো ওকে। ও যে লক্ষ্য নিয়ে এগিয়ে গেছে সেই কাজেই যেন জয়ী হতে পারে। আমার এমন কথায় মামনি কিছুই বলতে পারেননি। আমি জানি মামনের আশঙ্কার কারণটা। জীবনের একটা রিস্ক তো থেকেই যায়। তবে মামনি কথাগুলো খুব একটা খারাপ বলেনি। এই যে এত সম্পত্তি, টাকা পয়সা, সত্যিই কিছু অভাব নেই। অন্য একটা চাকরি করলেও চলতো। আমি সব কিছু জেনেও ছেলেকে পাঠিয়েছি। ওর চলার পথে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। আমি নিজেও চাকরি করি, পেশায় একজন নার্স। সেবা করার মানসিকতা ছোট থেকেই। নিজে চাকরি করব এই জেদটা আমার ছিলই। আমার বাবা মা চাকরি করার বিরুদ্ধে। বাবা মা কখনোই চায়নি তাদের মেয়ে চাকরি করুক। পড়াশোনা করিয়ে একটা ভালো ছেলে দেখে পাত্রস্থ করাই ওদের লক্ষ্য ছিল। আমি পারিনি আমার মা বাবার মনের ইচ্ছা পূরণ করতে। তবে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে দেওয়ার জন্য যে মানুষটাকে পাশে পেয়েছিলাম সে হলো সূর্য। আমার জীবনের সূর্য ছিল জীবন পথের পথিক। সূর্য আমার স্কুল জীবনের বন্ধু। ভালো বন্ধু থেকে কখন আমরা প্রেমিক প্রেমিকা হয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। 11-এ পড়ি তখন। আমি সূর্যকে একদিন বললাম, কী রে, তোকে ভালোবেসে ফেললাম বলতো। সূর্য বলছিল, ভালোবাসা ভালোবাসাটা হয়ে যায়, মুখে বলতে হয় না রে। আমিও তোকে খুব ভালোবেসে ফেলেছি। সূর্য আমাকে বলতো, তোমালি তোকেও চাকরি পেতে হবে, ভালো করে পড়াশোনা কর। সব সময় আমাকে অনুপ্রেরণা দিত সূর্য। আমার ভালো থাকাতেই যেন ওর ভালো থাকা। ভালোবাসার মানুষটাকে এতটাই সম্মান করতো ও। ভাবতাম একটা ছেলে এতটা ভালোবাসতে পারে। আমাদের ভালোবাসার কথা যখন বাড়িতে জানালাম, আমার মা বাবা শুনে বলেছিল, সরকারি চাকরি করা ছেলে ছাড়া তোর বিয়ে দেব না। সূর্য বলেছিল, আমাকে সরকারি চাকরি পেতেই হবে, কোনো কিছুর জন্য তোকে হারাতে পারবো না তোমালি। সূর্যর মনের জোর এতটাই ছিল, ও সত্যিই সরকারি চাকরি পায়। ও চাকরি পাওয়াতে আমার বাবা মা মেনেও নিয়েছিল। আমি তখন নার্সিং পড়ছি, সেটা অবশ্য আমার নিজের ইচ্ছেতেই। মা বলেছিল, পড়ছো পড়ো, কিন্তু চাকরি করা যাবে না। এদিকে সূর্যর পোস্টিং হলো বাড়ি থেকে অনেক দূরে। কথা হতো ফোনে। দুই বাড়ির মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেল। তারপর যেহেতু বাড়ির একটি ছেলে চাকরি পেয়ে বাইরে থাকার দরুন আমি সূর্যদের বাড়িতে যেতাম। ওর বাবা মায়ের খোঁজ খবর নিতাম। একবার ওর বাবার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল। আমি নিজে গিয়ে হসপিটালে ভর্তি করে প্রতিটা মুহূর্ত পাশে থাকা। সবেতেই আমি হসপিটালে থেকে সুস্থ করে আনা বাবাকে ফিরালাম। আমার কাছে বসিয়ে বলল, তুই আমার আর একটা মেয়ে, আমার জন্য এতটা করবি আমি ভাবিনি। এভাবেই পাশে থাকিস রে মা। আমি বলেছিলাম, চিন্তা করো না, কথা দিচ্ছি
আমি সব সময় পাশে আছি। তারপর থেকে আমার দায়িত্ব যেন আরও বেড়ে গেল। এমনও হয়েছে আমি দেখা করার জন্য গিয়েছি ওদের বাড়িতে, সূর্যর মা হঠাৎ করেই বলে উঠল, তোমালি আজ থেকে যা, কাল সকালে বাড়ি যাবি। আমি হয়তো বলতাম, এই তো এতটুকু রাস্তা, কাল না হয় আবার আসবো। এমন কথা শুনে বলতো, আমি তোর মাকে কল করে দিচ্ছি যে আজ তোমালি আমাদের বাড়িতে থাকবে। আমি যেদিন ওই বাড়িতে থাকতাম সেদিন সূর্যর ঘরেই ঘুমাতাম, ওর বিছানায় শুয়ে একটা অদ্ভুত শান্তি পেতাম। সূর্য আমাকে মজা করেই বলতো, মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি আসে, আর তুই বিয়ের আগেই শ্বশুরবাড়ি এসেছিস, তার ওপর থেকেও যাচ্ছিস। আমি শুনে বলতাম, বেশ করবো, থাকবো, তোর ঘরটা এখন আমার ঘর, তুই বাড়ি আসলে এই ঘরটা আর পাবি না। ও বলতো, আমার সব কিছুই তো তোর জন্য, আমার ঘরটাকে তুই মনের মতো করে সাজাস, আর সে বিশ্বাসও আছে তুই পারবি এই বাড়িটাকে আপন করে নিতে, ভরসা রাখতে পারিস। এই বাড়ি, এই বাড়ির মানুষগুলোকে একদিন নিজের করে তুলবই। আমার নার্সিং পড়া কমপ্লিট হয়ে যেতেই আমার বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো। বাবা বলল, সব কিছু যখন ঠিকঠাক আছে তাহলে দেরি না করে বিয়ের দিনটা ঠিক করে রাখলেই হয়। ছুটিতে সূর্য বাড়ি এলো কয়েকদিনের জন্য। বিয়ের দিন তখনই ঠিক হয়ে গেল, বলতে গেলে প্রায় 10 মাস আগেই। দিনটা 7ই মার্চ। বিধির কি বিধান জানি না, বিয়ের 1 মাস আগে জানতে পারলাম সূর্যর সাথে আমার বিয়েটা হবে না। আমি আমার জায়গায় ঠিক ছিলাম, কিন্তু সূর্য কথা রাখেনি। ও আমাকে একা করে দিয়ে জীবনের মাঝখানে ছেড়ে চলে গেল। যাকে ভালোবাসলাম সে কি করে পারলো? তারপর থেকে কেটে গেছে 25 বছর। আমি আর বিয়ে করিনি, তবে আমি এখন সিঙ্গেল মাদার। সূর্য ছেড়ে যাওয়ার পর থেকে আমি যেন খেই হারিয়ে ফেলেছিলাম। বাবা মা আমাকে দোষ দিয়ে বলেছিল, তোর পরিণতির জন্য তুই নিজেই দায়ী। আমার আমাদের পছন্দ করা ছেলের সাথে যদি বিয়ে হতো তাহলে এই দিনটা আজ দেখতে হতো না। আমার মা বাবা সব সময় আমার বিরুদ্ধে গেছে, কোনো দিনই আমার মতকে প্রাধান্য দেয়নি। বাড়িতে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছিল। মা বাবা আমার সাথে কোনো সহযোগিতা করেনি। বাড়ি থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। অবশেষে আমি বাড়ি ছেড়ে চলে আসি আমার মামুনির বাড়িতে। একটা 7 বছরের রিলেশন হঠাৎ করে এক ফুঁতে নিভে যাওয়ার পর একটা মেয়ের মনের অবস্থা যে কী হতে পারে সেটা একমাত্র আমিই জানি। সেই খারাপ সময়ে মামুনি আমাকে নতুন করে জীবন দিয়েছে। মামুনি সবসময় খুব সাপোর্টিভ। তবে মামনির বাড়িতে আসার পর আমার শূন্যতা কেটে গিয়েছিল অনেকটাই। সেই মানসিক অবস্থার মধ্যে যেটা সবথেকে ভালো হয়েছিল সেটা হলো আমার চাকরি পাওয়া। চাকরি পাওয়াতে মনের জোরটা আরও বেড়ে যায়। চাকরি পাওয়ার পর আমার বাবা অবশ্য বলেছিল, বাড়ি ফিরে আয়, তোর বিয়ের কথা তো ভাবতে হবে, জীবনটা এত সহজ নয়। আমি রাজি হইনি। মামুনিও আমাকে বুঝিয়েছিল বিয়ে করতে। আমি বলেছিলাম, আমি পারবো না। সূর্য চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা শূন্য হয়ে গিয়েছিল ঠিকই, তবে সূর্যর জন্য সব ভালোবাসাটুকুই রয়ে গেছে। আমি পারিনি আর নতুন করে সংসার বাঁধতে। নতুন কাউকে জীবনে গ্রহণ করাটা আমার পক্ষে অসম্ভব। আমি অন্য কারো সাথে থাকলে সূর্য হয়তো ভালো থাকতে পারবে না। তাই সেই থেকেই রয়ে গেছি মামুনির বাড়িতে। মামুনিকে বলেছিলাম, আমার একটা আবদার শুধু রাখো, আমি একটা বাচ্চা দত্তক নিতে চাই। মামুনি আপত্তি করেনি। মামুনি বলেছিল, তোর ভালো থাকাতেই আমার ভালো থাকা। মানুষটা কখনোই আমাকে নিরাশ করেনি কোনো কাজেই, সহযোগিতা করে গেছে সব সময়। তবে আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করাটা একটু অপছন্দই ছিল মামুনির। তবুও মামুনি বলল, মা যখন নিজেই চেয়েছে তখন ছেলে কি সে কাজে সফল হবেই। সেনাবাহিনীতে চাকরি করতে গেলে শুধু ছেলেই সাহসী হলে হয় না, মাকেও সাহসী হতে হয়। তুই অনেক সাহসিনী মা, তুই আজকের বীরাঙ্গনা। আমার মতো ভীরু মা তো তুই না। আমার মতো মা হলে সে ভয় পাবে। আসলে মামুনির জীবনেও আছে একটা বড় শোক, একটা শূন্যতা। মামুনির একমাত্র ছেলে সেনাবাহিনীতে চাকরি করত, 24 বছর বয়সে চলে যায় অজানার দেশে, আর সে ফেরেনি। গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল দেহ। সেই আশঙ্কাতেই মামুনি চায়নি আমার ছেলেও সেনাবাহিনীতে যোগ দিক। সে যাই হোক,
আমার ছেলে চাকরি ক্ষেত্রে চলে যাওয়ার পর থেকে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা। যতই মুখে বলি মনটা হু হু করছেই। আজকে রাতটা কেমন যেন লাগছে আমার। 25 বছর পর আজ খুব বেশি করে মনে পড়ছে সূর্যর কথা। এই দিনটাই ছিল আমার বিয়ের তারিখ। মনে পড়েছিল সেই রাতের কথা। সেদিন রাতে সূর্যর সাথে আমার লাস্ট কথা হয়েছিল ফোনে। বলল আর 7 দিন পর ফিরছি, বাড়ি ফিরে বিয়ের কেনাকাটা করব। আমাকে নিয়েই কেনাকাটা করতে যাওয়ার কথাই বলেছিল। আমাকে সেদিন বলেছিল, তোমালি অনেক দিন তোর গান শুনিনি, একটা গান শোনাবি? আমি গানও শুনিয়েছিলাম। ও বলল, বিয়ের পর যতদিন বাড়িতে থাকবো ততদিন একটা করে গান শোনাস রাতে। আমি বলেছিলাম পাক্কা, কথা দিলাম শোনাবো। ও কথা রাখেনি। জম্মু থেকে জীবন নিয়ে ফেরেনি আর। ফিরলো বীরের পোশাকে। জীবনটা সাদা কালো হয়ে গেল। বিয়ের ঠিক 1 মাস আগে 7ই ফেব্রুয়ারি, আর আজ 7ই মার্চ। তারিখটা এক কিন্তু মাসটা আলাদা। আজ আমাদের বিয়ের দিন ছিল। দেয়ালে টাঙানো সূর্যর ছবিটার দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ। ছবির মধ্যে দিয়েই সূর্য যেন বলছে, আমি হারাইনি, আমি আছি, তোমার সাথে চিরকাল আছি, সশরীরে নাইবা রইলাম। তোমার মনে আছে, তুমি কথা রেখেছো। আমার ঘরটাকে তুমি কি সুন্দর করে সাজিয়ে রেখেছো। আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটা। খুব ভালো লাগছে আজ আমার অপূর্ণ কাজটা শেষ করার জন্য। ছেলেকে সাজিয়েছো সেনার পোশাকে। আমি তোমাকে পেয়ে ধন্য তোমালি। কথা দিচ্ছি পরের কোনো জন্মে আমরা একসাথে থাকবো। আমি এখন সূর্যের ঘরে, এই ঘরটা ওরই। আমি শুধু সাজিয়ে চলেছি 25 বছর ধরে। আর মামনি আসলে সূর্যর মা। যেদিন থেকে পরিচয় হয়েছিল সেদিন থেকেই আমি মামনিকে বলেই ডাকতাম। নিজের মায়ের কাছে যা পাইনি আমি মামনির কাছে তাই পেয়েছি। আমি কথা দিয়েছিলাম সূর্যকে এই বাড়ি আর বাড়ির মানুষজনকে আপন করবই। সূর্য আমার সাথে থাকতে পারেনি তো কী হয়েছে? আমি তো পেরেছি সূর্যর বাড়িতে থাকতে। যে বাড়িটা সূর্য সে বাড়িটা আমারও। মানুষটা নেই, মানুষটার কাছ থেকে পাওয়া ভালোবাসা রয়ে গেছে। জীবনে সূর্যকে যদি আমার করে রাখতে পারি তাহলে তার প্রিয় মানুষগুলো আমার হয়েই থাকবে আজীবন। গল্পটি কেমন লাগলো? যদি গল্পটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না।